নমস্কার। কিছুদিন ধরে আমাদের গীতা, উপনিষদ এবং এই সম্পর্কিত বিষয়ের উপরে আলোচনা চলছে, আপনারা সবাই শুনছেন। আজকে একজন অসাধারণ মহান যোগী, মহাজ্ঞানী এক মহাপুরুষের সম্পর্কে কিছু আলোচনা করব, যার নাম আমরা কেউ কেউ জানি, সবাই জানি না। সেই মহাপুরুষের নাম হলো ঋষি অনির্বাণ। আজ তার একটু স্মৃতি তর্পণ করি। এই ঋষি অনির্বাণ, তার জন্মকালীন নাম ছিল নরেন্দ্রচন্দ্র ধর। উনি 8ই জুলাই 1896 সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মান? উনি জন্মান ময়মনসিংহে 8ই জুলাই 1896-তে। তার বাবার নাম ছিল ডাক্তার রাজচন্দ্র ধর। অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন এই নরেন্দ্রচন্দ্র ধর। শিশুকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ম্যাট্রিকে উনি স্কলারশিপ পেয়েছিলেন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএতে প্রথম হয়েছিলেন। কিন্তু ছেলেবেলা থেকেই বাবার মতো বাবা ছিলেন পরমহংস স্বামী নিগমানন্দজির শিষ্য। তো বাবার সঙ্গে তিনি সেই আশ্রমে জয়েন করেন অল্প বয়স থেকে। সেখানেই বড় হন এবং পড়াশুনো করতে থাকেন। তারপরে এই যুবক নরেন্দ্রচন্দ্র ধর তিনি নিগমানন্দজির কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। 1914 সালে উনি ব্রহ্মচর্য গ্রহণ করেন আর 1927 সালে সন্ন্যাস নেন। যখন সন্ন্যাস নিলেন তখন এই নরেন্দ্রচন্দ্র ধরের নাম হলো শ্রীমৎ নির্বাণানন্দ সরস্বতী। এই নামে তিনি তখন পরিচিত হলেন। নিগমানন্দজির আশ্রমে নিগমানন্দজির প্রধানতম শিষ্য হিসেবে পরিচিত হয়ে উঠলেন। 12 বছর সেইখানে এই নিগমানন্দ সরস্বতী তিনি ওই আশ্রমে যে ঋষি বিদ্যালয় ছিল সেই ঋষি বিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, পরে পরিচালনা করেছেন। কিন্তু ওনার এই আশ্রম জীবনটা খুব ভালো লাগতো না। অথচ নিগমানন্দজি, পরমহংস নিগমানন্দজি তাকেই এই আশ্রমের এবং তার আরো অনেক জায়গায় আশ্রম ছিল, এই সমস্ত তার আশ্রমের ওনার উত্তরাধিকারী হিসেবে নির্ধারণ করে রেখেছিলেন, বলেও ছিলেন। কিন্তু এই নির্বাণানন্দ সরস্বতী, যাকে পরে আমরা ঋষি অনির্বাণ বলে জেনেছি, উনি ছিলেন বাউল প্রকৃতির মানুষ, মহান যোগী, মহান জ্ঞানী পণ্ডিত। কিন্তু কোনো একটা জায়গায় ওনার মন বসে থাকতো না। একটা জায়গা মানে একই লোকেশনে, জিওগ্রাফিক্যাল লোকেশনে উনি থাকতে চাইতেন না। তা উনি তখন গুরুর অনুমতি নিয়ে উনি আশ্রম ত্যাগ করলেন। আশ্রম ত্যাগ করে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে উনি কি করলেন? উনি সেই বাউলের মতোই ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন এবং নিজের নামও উনি পাল্টে নিলেন। পাল্টে নিয়ে নিজের নাম উনি করলেন শ্রী অনির্বাণ। নির্বাণানন্দ সরস্বতী থেকে উনি হলেন শ্রী অনির্বাণ। ওনাকে আমরা সাধারণত খুব বেশি করে চিনেছি কখন? যখন উনি ঋষি অরবিন্দের লাইফ ডিভাইনের বাংলা অনুবাদ করেন। সেই অনুবাদটি পড়ে ঋষি অরবিন্দ নিজেই বলেছিলেন যে মনে হচ্ছে এটা যেন আমারই লেখা। সেই অনুবাদটার পরেই বহু লোকে, উনি এত বই লিখেছেন, এত বড় মহাপুরুষ ছিলেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ওনাকে পরিচয় দিতে গেলে যেই কাউকে বলি যে উনি ওই লাইফ ডিভাইনের বাংলা অনুবাদটা করেছেন, তখন হলে উনি অনির্বাণ লোকে তখন বলে। মানে অর্থাৎ ঋষি অরবিন্দের লাইফ ডিভাইনের বাংলা অনুবাদটা এত বিখ্যাত হয়েছিল এবং ঋষি অরবিন্দ নিজেই ওটিকে সম্পূর্ণ অ্যাপ্রুভ করেছিলেন। যাই হোক, তারপরে ঋষি অনির্বাণ সেই সময়
সারা ভারতবর্ষে ঘুরে বেড়াতে লাগলেন, সন্ন্যাস জীবন, যোগী জীবন যাপন করতেন, অনেক বই লিখলেন, বহু বই লিখেছেন, বহু জায়গায় বক্তৃতা দিয়েছেন, কিন্তু কাউকে কখনো শিষ্য করেননি, কাউকে কখনো দীক্ষা দিলেন না, কাউকে কখনো বলেননি যে একটা আমি আশ্রম করতে চাই, একটা কিছু তৈরি করো, নিজেও সেদিকে তাকাননি। কাজেই ওনার কোনো আশ্রমও নেই, ওনার সেইভাবে ফর্মালি যাকে বলা হয় দীক্ষিত শিষ্য, সেরকম দীক্ষিত শিষ্যও নেই, কিন্তু অগণিত ওনার ভক্তরা রয়েছেন। ঋষি অনির্বাণের লেখা বই তো প্রকাশিত হয়েছে, অনেক বিখ্যাত বই রয়েছে, সেটি আমি পরে ডিটেলস একটু বলবো আপনাদের কি কি বই রয়েছে। তার অনেক চিঠিপত্র উনি তার ভক্তদেরকে লিখেছেন, সেই ভক্তদের চিঠিপত্রের ভেতরে বেশ কয়েকটি চিঠিপত্রের সংকলন বেরিয়েছে, সেগুলি অসাধারণ। সেই সংকলনগুলির মধ্যে সম্ভবত প্রথম সংকলনটি বের করেন তারই ভক্ত, শিষ্য তো বলতে পারবো না, তারই একান্ত ভক্ত যোগী পুরুষ মোহনতোষ চট্টোপাধ্যায়। সেই মোহনতোষজি তার উত্তরায়ণ বলে যে বইটি প্রকাশ করেছেন, সেটি অ্যাকচুয়ালি মোহনতোষজি যখন যুবক ছিলেন সেই সময় থেকে ওনার কাছে লেখা ঋষি অনির্বাণের পত্রগুলি, অসাধারণ পত্র। তার থেকে আমি সামান্য কিছু পরে করব। আর একজন একান্ত ভক্ত এবং সাধু পুরুষ, মোহনতোষজি চলে গেছেন, কিন্তু এই ভক্ত এবং সাধু পুরুষ অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি হচ্ছেন আশুরঞ্জন দেবনাথ। দীর্ঘদিন ধরে এই মোহনতোষজির উনি সান্নিধ্য লাভ করেছেন, তার কাছেও লেখা অনেক পত্র, সেই পত্রগুলিও সংকলিত হয়েছে পথের কথা নামে বইতে। এই দুটি বই, তার সঙ্গে আরো অনেকগুলি বই, এই দুটি বই বিশেষ করে এই পত্র সংকলনগুলি, এবং তার আরো পত্র সংকলনগুলি আছে, পথের কথা, পথের সাথী প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড, এই সবগুলি অসাধারণ বই, সংসারে থেকে যারা সাধন করেন তাদের জন্য অতুলনীয়। ওনার সম্পর্কে আরেকটি বইতেও পাওয়া যায়, ম্যাডাম লিজেল রেমো বলে সুইজারল্যান্ডের এক সাধিকা মহিলা, ভারতবর্ষে প্রায় 8-10 বছর ছিলেন এক সময়। তিনি ঋষি অনির্বাণের সান্নিধ্য করেছেন, তিনি দীর্ঘদিন বেঁচেও ছিলেন। 1899 সাল থেকে 1994 সাল পর্যন্ত তার একটি বিখ্যাত বই আছে, বইটি কম পাওয়া যাচ্ছে এখন, কিন্তু বইটি অত্যন্ত নামকরা। বইটি হলো মাই লাইফ উইথ এ ব্রাহ্মীণ ফ্যামিলি অ্যান্ড শ্রী অনির্বাণ, লিজেল রেমো তার লেখা বই। এই অনির্বাণ, তো আমি বললাম যে প্রায় যখন উনি আশ্রমটি ছেড়ে চলে যান তখন ওনার প্রায় 29 বছর বয়স। তখন উনি আশ্রম ছেড়ে গিয়ে নিজের নাম দিলেন নির্বাণানন্দ, নির্বাণানন্দ সরস্বতী থেকে নিজের নাম করলেন শুধুই অনির্বাণ। সম্পূর্ণ উপাধিবিহীন হয়ে কেমন ভাবে জীবনযাপনটা করলেন, যেন সেই অসীম আকাশে ভেসে যাওয়া সাদা একখণ্ড পবিত্র, একেবারে সম্পূর্ণ ডিভাইন মেঘের টুকরোর মতো উনি গেলেন। এই যে পরম জ্ঞানী যোগী এইভাবে পরম চৈতন্যের সঙ্গে একাত্ম হয়ে সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দিলেন। একদম শেষ বয়সে উনি মৃত্যুর কয়েক বছর আগে পড়ে গিয়ে একদম শয্যাশায়ী হয়ে যান। সেই সময় থেকে উনি কলকাতাতেই ছিলেন এবং সেই কলকাতাতেই উনি দেহত্যাগ করলেন 1978 সালের 31শে মে তিরোধান তার, সেইখানে উনি দেহত্যাগ করলেন। এইবারে ঋষি অনির্বাণের সম্পর্কে কিছু কথা বলি। তার বইগুলো থেকে কিছু কিছু উদাহরণ এবং উদ্ধৃতি দিলে এই ঋষি অনির্বাণ সম্পর্কে আমাদের ধারণাটা অনেক পরিস্ফুট হবে। এই ক্ষুদ্র পরিসরে এই ইউটিউবে খুব বেশি বিস্তারিতভাবে বলা যাবে না, যতটা সংক্ষেপে হয় তার ভেতরে ওনার সম্পর্কে
যতটুকু উদ্ধৃতি দিতে পারি সেইটুকুর চেষ্টা করছি। তার আত্মপরিচয়, তিনি নিজের কথাতেই তার নিজের একটি আত্মপরিচয় দিয়েছেন, সেইটা আপনাদেরকে আমি একটুখানি শোনাই। সেটা পথের সাথী প্রথম খণ্ডে আছে। নিজের সম্পর্কে বলতে গিয়ে এই উদাসী ঋষি পুরুষ কি বলেছেন শুনুন। উনি বলেছেন, আমি পথের সাথী প্রথম খণ্ড তার থেকে পড়ছি, তার ৭৯ নম্বর পৃষ্ঠা থেকে একটুখানি পড়ছি। উনি বলেছেন যে আমি বেদপন্থী বলে নিজেকে পরিচিত করতে পারি, কিন্তু সেই বেদেও স্পষ্ট বলা আছে, আচার্যরূপে তুমি অপরকে উপদেশ দিতে পারো, কিন্তু কখনো কাউকে কিছু না দিয়ে গ্রহণ করবে না। পতঞ্জলি যোগসূত্রে বলেছেন, গুরুরও গুরু আছেন, তারও গুরু আছেন, এমনি করে আদি গুরু হলেন ঈশ্বর। আমি এই ঈশ্বরকেই গুরু বলে মানি। গুরুই ঈশ্বর এ কথা মানতে পারি না। আমারও গুরু ছিলেন, তাকে আমি শ্রদ্ধা ভক্তি করেছি, আমার সমস্ত জীবনটা তার কাজে উৎসর্গ করেছি। আমি মনে করি আমরা সবাই ঈশ্বরের প্রেরণায় তার দিকে চলেছি। আমাদের মধ্যে কেউ আগে আছে, কেউ বা পিছনে, কিন্তু আমরা সবাই ভাই। রামকৃষ্ণদেবের ভাষায়, আমি কারো গুরু বা কর্তা বা বাবা নই। আমি বেদপন্থী। উনি বলেছেন যে আমি বেদপন্থী, অতএব ঋষিকুলের অন্তর্গত, আমি সবার বন্ধু, অতএব দাদা, তাই আমি ঋষিদা। উনি তার একান্ত ভক্ত যারা আশেপাশে ছিলেন তারা সবাই ওনাকে ঋষিদা বলেই ডাকতেন। উনি লিখছেন, তাই আমি ঋষিদা, কিন্তু এও মানবিক সম্পর্ক। স্বরূপত আমি অনির্বাণ। এইখানে হলো ঋষি অনির্বাণের উপলব্ধির গভীরতা। উনি বলছেন, স্বরূপত আমি অনির্বাণ, পরিব্রাজক পরমহংস শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ সরস্বতী নই। অর্থাৎ যে নামটি তার, তিনি যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন গুরুর আশ্রমে ওনার যে নাম হয়েছিল শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ সরস্বতী, উনি সেটিকেও ত্যাগ করলেন। আমরা যখন কেউ সন্ন্যাস নিই তখন আমরা আমাদের সংসার জীবনের যে উপাধি যা কিছু সেগুলি ত্যাগ করি। ইনি সন্ন্যাসী হওয়ার পরে যে উপাধি পেয়েছিলেন সেটিকেও ত্যাগ করলেন, সমস্ত ত্যাগ করলেন। সন্ন্যাসটাই ত্যাগ করার পরে উনি সন্ন্যাসী হয়েও ত্যাগ করলেন। উনি লিখছেন যে গুরুর কাছে সন্ন্যাস দীক্ষার পর সারস্বত মঠের মহন্ত হিসেবে এইসব উপাধি আমার প্রাপ্য ছিল, কিন্তু আমার এটা সইল না। উনি আরো লিখছেন, তুমি আমার সম্পর্কে এইটুকু বলতে পারো, আমি অনির্বাণের কাছ থেকে সাধন সম্পর্কে নানা উপদেশ পাই। অর্থাৎ উনি ভক্তকে বলছেন যে তুমি বলো না যে তিনি আমার গুরু, আমি তার শিষ্য। উনি এই গুরু শিষ্য সম্পর্ক একদম করেননি, তাই বলছেন ভক্তকে। উনি বলছেন, আর এই চিঠিটা লেখা ছিল ওনার একান্ত ভক্ত রণজিৎ ভট্টাচার্য মহাশয়কে লেখা। তাকে বলছেন, তুমি আমার সম্বন্ধে এইটুকু বলতে পারো, আমি অনির্বাণের কাছ থেকে সাধন সম্পর্কে নানা উপদেশ পাই, কিন্তু তিনি কাউকে দীক্ষা দেন না বা গুরুগিরি করেন না। তিনি বলেন, তোমার অন্তর্যামী তোমার গুরু। কত বড় কথা! সব সময় সকল সাধকের জন্যই এটা সত্য। আমাদের গুরু যদি আলাদা গুরু থাকেও, আমাদের তো গুরু অধিকাংশ মানুষেরই গুরুই থাকে, একান্ত দরকার, কিন্তু তাহলেও প্রকৃত গুরু সেই অন্তর্যামী। উনি বলছেন, তোমার অন্তর্যামী তোমার গুরু। এই অন্তর্যামী পুরুষ ঈশ্বর। আমরা সবাই তার সন্তান, সুতরাং সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা ভাই ভাই। তার পরিচয় অনির্বাণ। আমরা তাকে ঋষিদা বলি। মনের নানা সংশয়ের কথা তাকে জানাই, তিনি তা মীমাংসা করে দেবার চেষ্টা করেন।
কত বিনয়ের সঙ্গে এই মহান যোগী, মহান গুরু, হ্যাঁ, মহাজ্ঞানী, তিনি বলছেন যে তিনি নিজেই লিখছেন যে তার ভক্তকে যে তাকে সংশয়ের কথা জানাই, তিনি তা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেন। ঈশ্বরই আমার দীক্ষা গুরু বলছেন, আর জগতের সমস্ত মহাপুরুষ আমার শিক্ষা গুরু। এই হলো ঋষি অনির্বাণের লেখা তার নিজের আত্মপরিচয়। তো আমি এইভাবে একটা একটা করে আপনাদের সামনে অনির্বাণের বই থেকে উদ্ধৃতি দিই। এই উদ্ধৃতিগুলো যেমন একটি উদ্ধৃতি দিলাম, তার থেকে আমরা বুঝতে পারি তার উপলব্ধির গভীরতা কি কি অসাধারণ। হ্যাঁ, তার নির্দেশের সারল্য, হ্যাঁ, আমাদেরকে কিভাবে মানে অনুপ্রেরণা যোগায়। আমি আপনাদের এরপরে পথের সাথীর তৃতীয় খণ্ডতে এখান থেকে বলি। আপনাদের তৃতীয় খণ্ড নয়, আমি তার আগে একটু বলি। হ্যাঁ, তার আগে আরেকটু কথা বলে নি। উদ্ধৃতি দেওয়ার আগে এই ঋষি অনির্বাণ যেহেতু কোনো স্ট্রাকচার ছিল না, কোনো আশ্রম নেই, শিষ্যকুল সেভাবে নেই, তাই সবাই প্রায় ঋষি অনির্বাণকে ভুলেই যাচ্ছিল। সেই রকম সময়ে তার একান্ত কয়েকজন ভক্ত, মানে তাদের ভেতরে সবার নাম আমার এক্ষুনি মনে নেই, শুধু কয়েকজনের নাম বলি, যারা অত্যন্ত এরা ছাড়াও আরো সকলেই একান্তভাবে চেষ্টা করে শ্রী অনির্বাণ হৈমবতী ট্রাস্ট নামে একটি সংস্থা তৈরি করেছেন। শ্রী অনির্বাণ হৈমবতী ট্রাস্ট। সেখানে যারা একদম সামনের দিকে, যারা এই অত্যন্ত চেষ্টা করে নিজেদের শ্রম, সময়, অর্থ ব্যয় করে করেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলি। যেমন একজন হচ্ছেন শ্রী গৌতম লাহিড়ী মহাশয়, আর একজন মহানুভব ব্যক্তি ডক্টর পি.কে. রায়। তার ঐকান্তিক প্রচেষ্টায় ঋষি অনির্বাণের সম্পর্কে, যাতে ঋষি অনির্বাণের আরো কিছু অপ্রকাশিত লেখাগুলো প্রকাশিত হয়, তাকে যাতে নিয়মিতভাবে স্মরণ মনন করা যায়, সকলের কাছে তুলে ধরা যায়, তার জন্য উনি একান্ত চেষ্টা করে চলেছেন। আর এদের সঙ্গে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় পরম সাধু এবং ভক্ত সংসারী মানুষ, শ্রদ্ধেয় শ্রী আশুরঞ্জন দেবনাথ মহাশয়। তার লেখা, তার কাছে লেখা চিঠিপত্রগুলো থেকেই আমি কিছু উদ্ধৃতি দিয়েছি। আরো ছিলেন যারা চলে গেছেন, একজনের নাম আমি একটু আগে বললাম, মোহনতোষ চট্টোপাধ্যায়, যোগী পুরুষ ছিলেন, সংসারিক মানুষ কিন্তু যোগী পুরুষ তিনি ছিলেন। আর ছিলেন অধ্যাপিকা রমা চৌধুরী, যিনি ঋষি অনির্বাণের দীর্ঘদিন সঙ্গ করেছেন। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছিল তার জীবনের শেষ দিকে। এই সবাই মিলে এখন বিশেষ করে শ্রী ডক্টর পি.কে. রয় এবং শ্রদ্ধেয় আশুরঞ্জন দেবনাথ মহাশয়, গৌতম লাহিড়ী মহাশয়, এদের প্রচেষ্টায় এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, যেটা গোলপার্কে রয়েছে, সেখানকার শ্রদ্ধেয় স্বামীজি, স্বামী সুপর্ণানন্দজি মহারাজের সহযোগিতা এবং একান্ত অনুগ্রহে প্রতি বছর ঋষি অনির্বাণের উপর একটি স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে, সেটিও করা হচ্ছে। এইভাবে এই কয়েকজন ভক্ত ঋষি অনির্বাণকে যাতে আমরা ভুলে না যাই, হারিয়ে না যাই, তার জন্য একান্ত চেষ্টা করে চলেছেন। এবারে আমি ঋষি অনির্বাণের যে কথা বলছিলাম তার কিছু বই থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে তার সম্পর্কে একটু পরিচয় দেওয়ার চেষ্টা করি। পথের সাথী আমরা বললাম, আপনার কাছে পথের সাথী সম্পর্কে বললাম। এবারে আমি পথের সাথীর প্রথম খণ্ড থেকে বললাম, পথের সাথীর তৃতীয় খণ্ড থেকে।
তৃতীয় খণ্ডে ঋষি অনির্বাণের আমাদের দেশের নারীর প্রতি তার যে কি অপরিসীম শ্রদ্ধা ছিল, সেই সম্পর্কে এই কয়েকটি উদ্ধৃতি থেকে আমরা একটু ধারণা করতে পারি। এটিও পত্র সংকলন। এই পত্র সংকলনগুলি অমলা ব্যানার্জিকে লেখা। ওনার একান্ত ভক্ত ছিলেন অমলা ব্যানার্জি। এই অমলার নামটিও তারই দেওয়া। কিরকম তার দেওয়া, আমি তার একটি চিঠি থেকে উদ্ধৃতি দেই। সেখানে ওনার অরিজিনাল নাম ছিল মলিনা দেবী। উনি বলছেন, তোমার মলিনা নামটা শুধু চিঠির ঠিকানাতেই ব্যবহার করব, তুমি মলিনা হবে কেন? আমার কাছে তুমি অমলা, কেমন? সেই তার চিঠির বলি, একটি চিঠিতে লিখেছেন, নারীর প্রতি ভারতীয় আদর্শের কি পরম সম্মান। উনি বলছেন, তুমি আলোর মেয়ে, অর্থাৎ এই অমলা দেবীকে উনি লিখছেন, তুমি আলোর মেয়ে। এ কথা সমস্ত নারী সম্পর্কেই প্রযোজ্য। বলছেন, তুমি আলোর মেয়ে, আকাশের মহাশূন্যে তুমি ফুটে আছো আলোর কমল হয়ে, তোমার আলো দিয়ে জড়িয়ে আছো পৃথিবীকে। এই সাবিত্রী সাধনাই এদেশের মেয়েদের একমাত্র করণীয়। পৃথিবীতে নারী পূজা তো আর কোথাও নাই এই ভারতবর্ষ ছাড়া। আর তো কেউ পরম সত্যকে ভুবনেশ্বরীর রূপে দেখতে চায়নি। বলছেন, আর তো কেউ পরম সত্যকে ভুবনেশ্বরীর রূপে দেখতে চায়নি। এদেশের সাধকেরা যুগে যুগে চেয়ে এসেছেন মৃন্ময়ীর মাঝে চিন্ময়ীর আবির্ভাব। সে চাওয়া সফল হবে পাষাণের প্রতিমাতে, আর আমাদের ঘরের মেয়ের মাঝে কি হবে না? উনি লিখেছেন যে সংসারে শুধু দিয়ে যেতে হবে, তাহলেই পাবে, মানুষের কাছ থেকে নয়, পাবে তার কাছ থেকে। তিনিও যে এমনি করেই প্রতি মুহূর্তে নিজেকে দিয়ে চলেছেন। আরেকটি জায়গায় এই সংকলন থেকে উদ্ধৃতি দেই। উনি বলছেন যে, প্রতি মুহূর্তে ভাববে তুমি অমলিনা, তুমি আলোর মেয়ে। আকাশে যে সবিতার দীপ্তি নিত্য বিচ্ছুরিত থাকে, তুমি তার সঙ্গে এক। এখনো আকাশে আলো আছে, বাতাসে সঞ্জীবন প্রাণ আছে, প্রকৃতিতে আনন্দের নৈবেদ্য আছে। এইগুলিকে দেখো, বোঝো, আত্মসাৎ করার চেষ্টা করো। তোমার অন্তরের গভীরতম প্রদেশ পর্যন্ত ওই সাবিত্রী দীপ্তিতে উজ্জ্বল এই ভাবনা করো। সংসারে বসে তিনি একজন নারী ভক্তকে বলছেন কিভাবে পরম চৈতন্যের সঙ্গে তিনি যুক্ত হতে পারেন, যা আমাদের সকলের জন্য প্রযোজ্য। ঋষি অনির্বাণ বলছেন, তোমার অন্তরের গভীরতম প্রদেশ পর্যন্ত ওই সাবিত্রী দীপ্তিতে উজ্জ্বল এই ভাবনা করো। বাধা আসবে, কিন্তু তাকে ভয় করো না, তাকে গ্রহণ করো শক্তি উদ্বোধনের উপায় রূপে। বলছেন, বাইরের দুর্বিপাককে বড় করে দেখো না। অর্থাৎ উনি জানেন যে আমাদের সাধনার পথে, সংসারে বসে সাধনার পথে দুর্বিপাক থাকেই। বলছেন, বাইরের দুর্বিপাককে বড় করে দেখো না, তাতে ভয় বাড়বে এবং তাতেই তুমি অসুর শক্তির কবলিত হবে। বাধা আসুক, চিত্তের অবিচল প্রশান্তি এবং অন্তরের নির্মল প্রসন্নতা নিয়ে তার সামনে দাঁড়াবে। সূর্যের আলোতে কুয়াশা যেমন গলে যায়, তেমনি তোমার অন্তরের প্রেম ও বিশ্বাসের আলোতে আসুরি শক্তি, অবিদ্যার শক্তি পরাভূত হবে, অসুরও রূপান্তরিত হবে দেবতায়। কি অসাধারণ সুন্দর করে, সহজ করে আমাদের দৈনন্দিন জীবনের সাধনার কথা উনি বললেন। আর শব্দগুলি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কি কাব্যিক, ব্যঞ্জনাময় এবং মাধুর্যপূর্ণ শব্দ। এরপরে সাধন প্রসঙ্গে আমি ওনার এই পথের সাথী এই তৃতীয় খণ্ড থেকেই আরো কিছু উদ্ধৃতি দেই, ছোট ছোট উদ্ধৃতি। এই কিছু কিছু
ফুল তুলে আনা, অনির্বাণের বিশাল বাগান থেকে, উদ্যান থেকে কিছু কিছু ফুল তুলে এনে তারই পুজো করা। সাধন প্রসঙ্গে ঋষি অনির্বাণ কি বলছেন? উনি বলছেন, তুমি যদি মনে করো তুমি যোগের পথেই চলছো, তাহলেই কিন্তু যোগ আরম্ভ হয়ে গেল। অর্থাৎ উনি মনের ভাবটাকে এত গুরুত্ব দিচ্ছেন। বলছেন, যোগকে জীবন থেকে আলাদা মনে করো না। কোনো ধরাবাঁধা নিয়মেই যে যোগ হয় তা নয়, যোগ সব অবস্থাতেই হতে পারে। আশ্রমে যোগের অনুকূল প্রতিকূল দুরকম অবস্থায় থাকতে পারে। আশ্রমে যোগের অনুকূল প্রতিকূল দুরকম অবস্থায় থাকতে পারে। একটা অনুকূল অবস্থা এই তোমাদের খাওয়া পড়ার ভাবনা ভাবতে হয় না, প্রত্যেকের নির্দিষ্ট কাজও আছে। মুখ বুঝে যদি কাজ করে যাও আর প্রত্যেক কাজই করছো তার জন্য এই বুদ্ধিতে করো, তাহলে এটা হবে কর্মযোগ। সেই সঙ্গে যদি প্রতি মুহূর্তে আত্মসচেতন থাকতে পারো, নিজেকে সবার থেকে আলাদা করে রাখতে পারো, তাহলে জ্ঞানযোগ। আর তার চিন্তায়, তার ভালোবাসায় নিজেকে ভরে রাখতে পারো, তাহলে তা হবে ভক্তিযোগ। সুতরাং যোগের সাধনার সুযোগ তো আমরা সব অবস্থাতেই করে নিতে পারি। একেবারে দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল উপদেশ দিচ্ছেন। উনি বলছেন, একটা জিনিস প্রথমে খুব দরকার, অন্তরে বাইরে নিঃসঙ্গ হওয়া। কত সহজ করে যোগ সাধনা, সংসারে থেকে সাধনা করার গভীর তত্ত্বগুলি উনি বলছেন একটা জিনিস প্রথমে খুব দরকার, অন্তরে বাইরে নিঃসঙ্গ হওয়া। কোথাও জড়িয়ে যেও না, কাউকে আঁকড়ে ধরো না। মহাশূন্য ছাড়া কাউকে ভালোবাসা যায় না। ক্ষুদ্রকে ভালোবাসলে মমতায় জড়িয়ে পড়বে। তুমি নিজে বৃহৎ হও যদি, তাহলেই ক্ষুদ্রকে ভালোবাসার অধিকার তোমার হবে। বলছেন, মনে করো না যোগ একটা কঠিন বস্তু। কঠিন নয়, তবে নিষ্ঠা সহকারে ধৈর্য ধরে দীর্ঘকাল অভ্যেস করতে হয়। এরপরে উনি আরো লিখেছেন, ওঙ্কার সম্পর্কে দুটি কথা লিখেছেন। বলছেন, ওঙ্কারকে ভাবনা করো যেন মহাশূন্যে আলোর মতো। শ্বাস টানবার সময় সেই আলো হৃদয়ে নেমে আসছে, ভাবনা করো। ছাড়বার সময় ভাবনা করো সে যেন তোমাকে নিয়ে মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে। লিখছেন, ওঙ্কার সম্পর্কে উনি লিখছেন, প্রতি শ্বাসে শ্বাসে জপ করো। শ্বাস ছাড়বার সময় মহাশূন্যে মিলিয়ে যাবার কথা লিখেছিলাম, ওইটির উপর বেশি জোর দিও। মানে উনি শ্বাস ছাড়ার সময়টাকে খুবই গুরুত্ব দিয়েছেন। বলছেন, শ্বাস নেবার মাঝে একটা প্রযত্ন আছে, প্রযত্ন আছে, কিন্তু ছাড়বার সময় শৈথিল্য, অর্থাৎ শরীর তখন আপনা থেকেই শিথিল হয়ে এলিয়ে পড়ে। এই যে শরীরের মাঝে শ্বাসের সঙ্গে সঙ্গে প্রযত্ন আর শৈথিল্যের একটা স্বাভাবিক ছন্দ আছে, উনি বলছেন এই ছন্দে জপ করে যেতে হয়। তখন শ্বাস টানতেও আনন্দ, ছাড়তেও আনন্দ। এরপরে আরেকটি চিঠি থেকে একটু উদ্ধৃতি দিই। এই জীবনের সাধনা সম্পর্কে উনি লিখেছেন। বলছেন, জীবনে কখনো যদি নির্মল আনন্দ পেয়ে থাকো, সে যাকে উপলক্ষ করেই হোক যেন সে তারই আনন্দ। বলছেন, নির্মল আনন্দ মানে আমাদের বস্তু সুখের বা বিষয় সুখের আনন্দ নয়, ডিভাইন জয়। আমরা সকলেই পাই, বিভিন্ন সময়ে জীবনে আমাদের আসেই। ঈশ্বর এই করুণা সবাইকেই করেন, কিন্তু আমরা খেয়াল করি না। উনি বলছেন খেয়াল করতে। বলছেন, জীবনে যদি কখনো নির্মল আনন্দ পেয়ে থাকো, সে যাকে উপলক্ষ করেই হোক যেন সে তারই আনন্দ, অর্থাৎ সে ঈশ্বরের আনন্দ। সে আনন্দের তো ক্ষয় নাই, দুলোকে অমৃত আনন্দের নিত্য উৎস আছে। মাঝে মাঝে তার ঢাকনা খুলে যায়, আমাদের হৃদয়ে প্লাবন নেমে আসে,
প্লাবন হয়তো চলে যায়, কিন্তু রেখে যায় ধ্রুবা স্মৃতি। সেই স্মৃতিকে উনি বলেছেন ধরে রাখতে হবে। উনি আবার বলেছেন আলোর মাঝে একটা বৃহৎ বৈরাগ্যের প্রসন্নতা আছে। আলোর মাঝে একটা বৃহৎ বৈরাগ্যের প্রসন্নতা আছে। সে সবাইকে জড়িয়ে থাকে, কিন্তু কোথাও তো আটকে যায় না। এই নিরাসক্ত স্বচ্ছতায় তোমার অন্তর পূর্ণ থাকুক। কি অপূর্ব বললেন! কোথাও একটা জল যদি ছড়িয়ে দেই, সেই জলটা যদি মুছেও না হয়, তা জলের আভাস থেকে যায়। কিন্তু যদি আলো নিভিয়ে দেওয়া হয়, আলো তার রেশমাত্র রাখে না, আলো সম্পূর্ণ চলে যায়। বলছেন আমাদের সবাই ভেতরে এই আলোর মতো বৈরাগ্য হতে হবে। আবার বলছেন আলো যেমন সবাইকে জড়িয়ে থাকে, আমরা জড়িয়েও থাকবো, কিন্তু বৈরাগ্যও থাকবে। বলছেন আলোর মাঝে একটা বৃহৎ বৈরাগ্যের প্রসন্নতা আছে। সে সবাইকে জড়িয়ে থাকে, কিন্তু কোথাও তো আটকে যায় না। বলছেন এই নিরাসক্ত স্বচ্ছতায় তোমার অন্তর পূর্ণ থাকুক। এমন একটি অপূর্ব উদাহরণ দিলেন, যা একেবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদাহরণে, মাটির মানুষের উদাহরণ, প্রতিদিন জীবনের মতো আমরা সবাই এই অভিজ্ঞতা আমরা সবাই চোখের সামনে দেখি। ঘরে আলো যখন জ্বালাই, সব আলোকিত হয়ে যায়, আর যখন আলোটি বন্ধ করে দিই, সে আলো চলে যায়, কোথাও কোনো রেস থাকে না। কি অপূর্ব! একই সঙ্গে প্রেম এবং বৈরাগ্যতা। তারপরে আরেক জায়গায় লিখেছেন আমি তো কখনো হারিয়ে যাই না, তবে ভাবনা কিসের? আকাশের বুকে কত তারা ফুটে, আবার কত তারা নিভে যায়, কিন্তু আকাশ তো তেমনই থাকে। অর্থাৎ সেই মহান, সেই চেতনা, ঈশ্বর চেতনা, আমাদের জীব চেতনার মধ্যে যে চেতনা রয়েছে, বলছে সে কখনো হারায় না, আকাশের মতো। হ্যাঁ, অবিনাশী, অজ নিত্য। সেই বলছেন আকাশের বুকে কত তারা ফুটে, আবার কত তারা নিভে যায়, কিন্তু আকাশ তো তেমনই থাকে। নিঃসঙ্গতা একটা পরম সম্পদ। সাধনার প্রথম অবস্থায় এটি একান্ত দরকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কতবার বলেছেন যে একটু নির্জন বাস করবে, কিছুদিন করবে, কিছুদিন না পারলে 1 সপ্তাহ করবে, তাও যদি না পারো 1 দিন করবে। এত এত আকুলতার সঙ্গে উনি বলেছেন ভক্তদের। এখানে ঋষি অনির্বাণও সেই কথাই বলছেন সাধনার প্রথম অবস্থায় এটি একান্ত দরকার। কাজ উপলক্ষে মানুষের সঙ্গ করতে হয়, করো, কিন্তু তারই মাঝে ফাঁকে ফাঁকে আকাশে ডুব দিও। কেউ যদি তোমার নির্জনতা ভঙ্গ করে, তার জন্য দুঃখ করো না, বিরক্ত হয়েও না। পড়তে পড়তে অত্যন্ত ভাবাপ্লুত হয়ে যায়। আবার দেখি তার ভেতরে সংসারের খুঁটিনাটি যে জিনিসগুলো ঘটতে পারে, উনি সংসার করেননি কোনোদিন। হ্যাঁ, কিন্তু সেইগুলো বলছেন যে নির্জনতায় মাঝে সাঝে ব্যাঘাত ঘটে। বলছেন কেউ যদি তোমার নির্জনতা ভঙ্গ করে, তার জন্য দুঃখ করো না বা বিরক্ত হয়েও না। তুমি যদি সমস্ত অন্তর দিয়ে একা হতে চাও, একা হতে চাও, অর্থাৎ আমার অন্তরে যদি সেই তীব্র ঈর্ষা না থাকে, একা হতে চাও, দেখবে কিছুদিনের মধ্যে একেবারে একা হয়ে গেছে। কেউ তোমাকে আর সঙ্গ দিতে আসছে না। আন্তরিকতা নিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আরো কিছু কিছু উদাহরণ দিই, ছোট ছোট উদ্ধৃতি, যা আমরা যারা সাধনার পথে রয়েছি, নিজেদের সাধ্যমতো করছি, তাদের জন্য এগুলি কত প্রয়োজনীয়। উনি বলছেন প্রতিদিন সকালে যেন তোমার জীবনে নতুন করে সূর্যোদয় হয়। প্রতিদিন সকালে যেন তোমার জীবনে নতুন করে সূর্যোদয় হয়। আমাদের সবার জীবনেই তো সূর্যোদয় হয়। আমরা কেউ কি ভাবি যে আজ সূর্যোদয়টা নতুন? আমরা খেয়ালই করি না। ঘুম ভাঙে, সূর্য উঠেছে আকাশে। হ্যাঁ, আমার ঘরের ভেতরে জানলা খুলে দিলে আলো আসে, আমরা খেয়াল করি না। কিন্তু উনি বলছেন প্রতিদিন সকালে যেন তোমার জীবনে নতুন করে সূর্যোদয় হয়, প্রতিদিন যেন নতুন করে আমরা উৎসাহিত, হ্যাঁ, এবং অনুপ্রাণিত বোধ করি। বলছেন তেমনি প্রতি রাত্রে শুতে যাওয়ার সময় যেন সমস্ত দিনটাকে
সমস্ত অতীতটাকে মহাশূন্যের মাঝে লীন করে দিতে পার। জীবনের আরেকটি ব্যাপার সম্পর্কে উনি বলছেন, আঘাতকে প্রত্যাঘাত দিয়ে শান্ত করা যায় না, তাকে গ্রহণ করতে হয় অন্তরের শূন্যতার মাঝে। আকাশের বুকের উপর দিয়ে ঝড় গর্জে যায়, আকাশ তো তাকে বাধা দেয় না, ঝড়ের উত্তালতাকে ছাপিয়েও সে প্রসন্ন থাকে। ক্রমে ঝড় আপনা হতে ওই আকাশের বুকেই নেতিয়ে পড়ে। আকাশ পূর্বেও প্রসন্ন ছিল, তখনও প্রসন্ন থাকে। অর্থাৎ এই আকাশ ভাবনা নিয়ে আরো কিছু উদ্ধৃতি পরের দিকে দেব। এখানে মাঝে মাঝে আকাশ ভাবনা এসে পড়েছে। উনি সবাইকে এই আকাশ ভাবনার কথা বলেন, একদম কাছে। ভাবনা করতে গেলে তো আমার তো একটা ভাবনার অবলম্বন চাই। হ্যাঁ, আমরা সেই জন্য কখনো পরম ঈশ্বরকে মাতৃরূপে, কখনো শিশু কৃষ্ণকে বালগোপাল রূপে, বা কৃষ্ণকে প্রেমিক রূপে, বা গুরু পরম ব্রহ্ম মহাদেব তাদেরকে মহাযোগী রূপে আমরা কোনো না কোনো অবলম্বন নিয়ে আমরা ভাবনা করি, সাধনা করি। উনি বলছেন আকাশ নিয়ে ভাবনা করো। পরম চৈতন্যের এমন এক অপূর্ব আমাদের অনুভবযোগ্য প্রকাশ আমাদের সামনেই রয়েছে। আরেকটি জায়গায় উনি লিখেছেন, তুমি জগতের বিভিন্ন ভূমি থেকেই সাধনা শুরু করতে পারো, তাইতে বিভিন্ন যোগপন্থা আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ তুমি জগতের বিভিন্ন ভূমি থেকেই সাধনা শুরু করতে পারো, তাইতে বিভিন্ন যোগপন্থা আবিষ্কৃত হয়েছে। যদি দেহ দিয়ে প্রাণ দিয়ে তাকে জানতে চাও, তাহলে সে যোগের নাম হবে হঠযোগ। যদি মন দিয়ে জানতে চাও, তাহলে রাজযোগ। যদি বুদ্ধিকে উজ্জ্বল করে তাই দিয়ে তাকে জানতে চাও, হবে জ্ঞান যোগ। যদি হৃদয় দিয়ে জানতে চাও, তাহলে হবে ভক্তি যোগ। যদি সেবা দিয়ে জানতে চাও, তাহলে হবে কর্মযোগ। উনি এখানে একটা জায়গায় বলেছেন যে নিজেকে রিক্ত করবার মতো আনন্দ আর কিছুতেই নাই। নিজেকে আমরা সবসময় আঁকড়ে ধরি, তো সে আঁকড়ে ধরতে গিয়ে যতটা চাই ততটা পাই না। অনেক সময় যা চাই তা পাই না, অনেক সময় যা পেয়েছি তা ছেড়ে চলে যায়, আর তাতেই আমাদের বেদনা বেড়ে যায়। উনি বলছেন নিজেকে রিক্ত করবার মতো আনন্দ আর কিছুতেই নাই। ভরা ঘটিতে জল ঢাললে তো ঘটির মাঝে যায় না, উপড়ে পড়ে গড়িয়ে যায়। তেমনি নিজেকে রিক্ত না করলে তার প্রসাদ তো তোমায় পূর্ণ করবার সুযোগ পাবে না। আরেক জায়গায় বলেছেন যে পৃথিবীতে বারবার আসতে ভয় কিসের? বসন্তের ফুল বারবার ফিরে আসছে আলোর প্রসাদ নিয়ে। বলছেন দেখছো না, বসন্তের ফুল বারবার ফিরে আসছে আলোর প্রসাদ নিয়ে। এই আলোই মুক্তি। বলছেন সাধনা করতে করতে আমাদের হৃদয়ের ঔদার্য বৃদ্ধি পায়, চেতনার বিস্তার ঘটে। তাই নিয়ে উনি বলছেন চেতনা যখন বিস্তৃত হবে, দেখবে সুখ দুঃখ ছোট ছোট ঢেউয়ের মতো তার আলোয় চিকচিক করছে। তখন সবই অনুভব হবে সত্য, চিন্ময় আর আনন্দময় বলে। উনি লিখেছেন দুর্ভাবনা করে আমরা নিজেরই ক্ষতি করি, অপরের কোনো ভালোই করতে পারি না। অন্তরকে প্রশান্ত রেখে
পুষ্প সৌরভের মতো নিজেকে নিঃশব্দে বিকীর্ণ করাতেই জীবনের সার্থকতা। আমি আরেকবার বলি শেষ সেন্টেন্সটা, অন্তরকে প্রশান্ত রেখে পুষ্প সৌরভের মতো নিজেকে নিঃশব্দে বিকীর্ণ করাতেই জীবনের সার্থকতা। আরেকটি চিঠিতে উনি লিখেছেন, আনন্দ তোমার স্বরূপে রয়েছে, আনন্দ তোমার স্বরূপে রয়েছে, বাইরের দিকে মন ছুটে যায় আনন্দের জন্যই, কিন্তু তা সে পায় না। আনন্দ কোনো বস্তুর উপরে নির্ভর করে না, এমনকি প্রিয়জনের উপরেও না। মনকে যদি শূন্য করে দেওয়া যায়, সত্তার গভীরের আনন্দ আপনি তখন উছলে ওঠে। লিখেছেন, আকাশে সূর্যের উদয় হলে পৃথিবীতে আর অন্ধকার থাকে না, কিন্তু সূর্য তো আকাশে আছেই, তাকে উঠবার জন্য তো সাধ্য সাধনা করতে হয় না। পৃথিবী যখন তার দিকে পিঠ ফিরিয়ে থাকে তখনই সে অন্ধকারে ডুবে যায়, আবার সূর্যের দিকে মুখ ফেরালেই সে আলোয় আলোময় হয়ে ওঠে। অর্থাৎ এই আলো সর্বদাই আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, আমাদের বাইরে আছে, চারিদিকে ছড়িয়ে আছে, অন্তরে বাহিরে সব জায়গায়, কিন্তু আমরা পিঠ ফিরিয়ে থাকি। এই যেমন বলেছেন, পৃথিবী যখন তার দিকে পিঠ ফিরিয়ে থাকে তখনই সে অন্ধকারে ডুবে যায়, আবার সূর্যের দিকে মুখ ফেরালেই সে আলোয় আলোময় হয়ে ওঠে। এরপরে পথের সাথী দ্বিতীয় খণ্ড থেকে আমি দু একটি উদাহরণ উদ্ধৃতি দিই। এরপরে আরো কিছু উদ্ধৃতি দেই, একটি উদ্ধৃতি দেই এই পথের সাথী প্রথম খণ্ডে। সেখানে এই আমাদের দৈনন্দিন জীবনের যারা সংসারের ভেতরে থেকে সাধনা করি তাদের জন্য বলেছেন যে ঘুম কমাবার চেষ্টা করো না, শরীরের জন্য যতটুকু আহার, যতটুকু বিশ্রাম দরকার তা তাকে দিতেই হয়, বরং ঘুমটা রাতে স্নিগ্ধ, শান্ত, সাত্ত্বিক হয় তার চেষ্টাই করো। সারাদিন যদি শান্ত থাকো, ছন্দে চলো, তাহলে ক্রমে ঘুমটাও উজ্জ্বল হয়ে উঠবে, শেষ পর্যন্ত ঘুমও সমাধিতে রূপান্তরিত হয়। এরপর এই পথের সাথীর দ্বিতীয় খণ্ড থেকে কিছু কিছু উদ্ধৃতি দিই। এখানে এই পথের সাথীর দ্বিতীয় খণ্ড, সেখানে তিনি তার ভক্তকে লিখছেন, তিনি বিবাহ করার আগে সন্দিগ্ধ ছিলেন, বিবাহ করে সংসার জীবনে সাধন হবে কি হবে না, এরকম কোনো প্রশ্ন করেছিলেন। তার যে চিঠিটা, সেই চিঠিটা তো এখানে সংকলিত হয়নি, তার চিঠির উত্তরে ঋষি অনির্বাণ যা লিখেছেন সেটাই সংকলিত হয়েছে। সেখানে উনি লিখছেন যে তুমি এত ভাবছো কেন, বিয়ে করে তোমার কোনো ক্ষতি হবে না, জীবন পূর্ণতর হবে। এই কথাটা সকলের জন্য প্রযোজ্য, যারা অল্প বয়স থেকে ঈশ্বরের প্রতি অনুরক্ত, যারা জীবনের এই উন্নততর দিকের সন্ধান পেতে চান, কিন্তু দ্বিধাগ্রস্ত, সংসার করলে কি সেটা ঠিক করে করা যায় কি করা যায় না, তাদের জন্য তার এই উপদেশ। এইটা পড়তে শুরু করেছি, কিন্তু তার মধ্যে আমার মনে পড়ছে মোহনদাসজি, যোগী মোহনদাসজির একটি কথা। উনি নিজে আমাকে বলেছিলেন যে আমি যখন একদিন ঋষি অনির্বাণকে জিজ্ঞাসা করলাম, ঋষিদা ঠিক করে বলুন তো আমাকে, সাধনা করার বেস্ট প্লেস কোথায় হতে পারে? আমাকে মোহনদাসজি বললেন, জানো উনি কি বললেন? উনি আমার মাথাটা হাত দিয়ে খপ করে ধরলেন, ধরে ওনার
মুখের কাছে আমার কানটা নিয়ে এসে ফিসফিস করে বললেন, শোনো, ঘরই হচ্ছে শ্রেষ্ঠ জায়গা সাধনার। তা মোহনদাসজি সংসারী মানুষ ছিলেন, কোনো সন্তানাদি ছিল না। ওনার স্ত্রীও সাধিকা ছিলেন। আশ্চর্য ব্যাপার হচ্ছে, ওনার স্ত্রী ছিলেন বৈষ্ণব মতের সাধিকা, আর মোহনদাসজি ছিলেন যোগী। যাই হোক, মোহনদাসজির কথা বললাম। আমরা মোহনদাসজির সংকলিত চিঠিপত্রের ভেতরে আমরা আসবো একটু পরে আকাশ ভাবনা নিয়ে। ঋষি পুরুষের, ঋষি অনির্বাণের যে ভাবনা, সেটা যখন বলবো তখন। এখন এখানটা পড়ি, সেই একই কথা উনি বলছেন, বিয়ে করে তোমার কোনো ক্ষতি হবে না, জীবন পূর্ণতর হবে। তোমার জ্ঞান আর তোমার সহধর্মিনীর প্রেম পরস্পরের আপূরণে একটি অখণ্ড চিদানন্দময় লোক সৃষ্টি করবে। জীবন সত্যের আধখানা জেনেছ, তাকে পূর্ণ করো নারীকে জেনে ও বুঝে। অয়ম আকাশঃ স্ত্রীয়া পূর্যত ইব। যাজ্ঞবল্ক্য বলেছিলেন মৈত্রেয়ীকে পেয়ে, এই কথাটি বলেছেন যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে পেয়ে বলেছেন, অয়ম আকাশঃ স্ত্রীয়া পূর্যত ইব। যাজ্ঞবল্ক্য বলেছিলেন মৈত্রেয়ীকে পেয়ে, আমার এই হৃদয়ের আকাশ পূর্ণ হল নারীর হৃদয়ের জ্যোৎস্নায়। আরেক জায়গা থেকে পড়ি, সেখানে বলছেন, কাম, ক্রোধ আর লোভ এই তিনটি মানুষকে নিচে নামায়। ঋষি অনির্বাণ বলছেন, এদের রূপান্তর ঘটাতে হবে। ত্যাগ করতে বলেননি, বলেছেন রূপান্তর ঘটাতে হবে। কাম হবে প্রেম, ক্রোধ হবে শান্ত বীর্য, লোভ হবে সবকিছুকে তার প্রসাদ জ্ঞানে ভোগ করে তৃপ্ত হওয়া। এরপরে আমরা ঋষি অনির্বাণের যে আকাশ ভাবনা, সেই সম্পর্কে একটু আলোচনা করি। আকাশ ভাবনা সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা করলেও একটুখানি বলা খুব উচিত যে এই আকাশ ভাবনা আমাদের এই ঋষি পুরুষদের কাছে বেদে আমরা দেখি, ছান্দোগ্য উপনিষদে। আমি সেখান থেকে দু তিনটে সংক্ষিপ্ত উদ্ধৃতি ছান্দোগ্য উপনিষদ থেকে দিই, যেখানে এই আকাশ ভাবনার কথা রয়েছে। সেইটা বলে তারপরে ঋষি অনির্বাণের যে ব্যাখ্যা এবং আমাদের প্রতি নির্দেশ, সেটা একটু আলোচনা করব। এই ছান্দোগ্য উপনিষদ 237 নম্বর শ্লোক, সেখানে রয়েছে, অয়ং বাব স যো অয়মন্তঃ পুরুষ আকাশ যো বৈ সো অন্তঃ পুরুষ আকাশ। অর্থাৎ পুরুষের, অর্থাৎ আমাদের সকলের, পুরুষের চেতনার বাহিরে স্থিত আকাশও যা, দেহের অভ্যন্তরে স্থিত আকাশও তাই। এখানে পুরুষ মানে পুংলিঙ্গ নয়, এখানে পুরুষ মানে সমস্ত চেতনার, আমাদের যে জীব চেতনা, তার কথা বলা হয়েছে। তারপরের শ্লোকটিতে বলা হয়েছে, অয়ং বাবস যো অয়মন্তর হৃদয় আকাশ স্তদ্দেতৎ পূর্ণম প্রবর্তি পূর্ণাম প্রবর্তিনিং শ্রিয়ং লহতে জ এবং বেদ। বলছেন পুরুষের অভ্যন্তরে, অর্থাৎ চেতনার, আমাদের চেতনার অভ্যন্তরে যে আকাশ, তাহার হৃদয়েও সেই আকাশ, এই হৃদয়স্থ আকাশ পূর্ণ ও অপরিবর্তনীয়। ইহা যিনি জানেন তিনি পূর্ণ ও অপরিবর্তনীয় সম্পদ লাভ করেন। পূর্ণ অপরিবর্তনীয় সম্পদ লাভ মানে সেই ঈশ্বর চেতনায় উপনীত হওয়া। আরেকটি শ্লোক আছে 271 নম্বর শ্লোকে, সেখানে ঋষি পুরুষ বলছেন, মনো ব্রহ্ম ইতি উপাসিত ইতি অধ্যাত্তম অথ অধিদৈবতম আকাশ। অর্থাৎ মনি ব্রহ্ম এইরূপ উপাসনা করিবে। হ্যাঁ, এই দেবতা সংক্রান্ত উপাসনা বলা হইতেছে আকাশী ব্রহ্ম। আর একটি কোটেশন এখান থেকে, এই ছান্দোগ্য উপনিষদ থেকে, সেখানে 667 নম্বর শ্লোক, সেখানে বলছেন, আকাশ বৈ নাম রাম রূপয়
নির্বহিতাতে যদন্তরা তদ্ব্রহ্ম তদমৃতম স আত্মা। আকাশের নামরূপে, আকাশ নামরূপের প্রকাশক। এই নামরূপ যাহার অভ্যন্তরে, কিংবা যিনি এই নামরূপের অভ্যন্তরে, তিনি ব্রহ্ম, তিনি অমৃত, তিনি আত্মা। এই ঋষি অনির্বাণ এই আকাশ ভাবনায় কথা বহুবার বলেছেন, বহু জায়গায়। আমি তার আকাশ ভাবনা এই যোগী পুরুষ মোহনদাসজিকে লেখা তার উত্তরায়ণ বলে যেটি সংকলিত হয়েছে তার থেকে উদ্ধৃতিটা পড়ি। বলছেন, পৃথিবীতে থেকে কেউ যদি আকাশের দিকে হাত বাড়ায়, একবার মাথা তুলে তার দিকে তাকায়, তাহলেই বুঝতে হবে তার এবার বাঁধন ছেঁড়ার সাধন হবে, সে ছেড়ে যাবে তীর। সংসারের সব কিছু করে যাও, কিন্তু যেন তোমাকে ঘিরে রয়েছে গভীর শান্তি, প্রসন্ন জ্যোতি আর অকুণ্ঠ আনন্দ। সেই আকাশ তোমার শিব, আলো হয়ে তার মধ্যে ছড়িয়ে পড়ো। জীবনের সমস্যা আছে নানা, দ্বন্দ্ব আছে, জ্বালা আছে, কিন্তু তাও ছাপিয়ে আছে প্রসন্ন উদার নির্মেঘ আকাশ। এই আকাশের ভাবনায় নিজেকে অভ্যস্ত করতে হবে। প্রথমে বাইরের আকাশের ভাবনা, আকাশ সাক্ষাৎ ব্রহ্ম। এই ছান্দোগ্য উপনিষদের যে 3টি উদ্ধৃতি পড়লাম, সেখানে সেই একই কথা বলা রয়েছে। ঋষি পুরুষ ঋষি অনির্বাণ বলছেন, আকাশ সাক্ষাৎ ব্রহ্ম, তিনি আকাশের আনন্ত হয়ে প্রকাশিত। নিজের মধ্যে এই সংস্কারকে পাকা করে তুলতে হবে। তারপর সেই আকাশকে ভাবনা করতে হবে অন্তরেও। অন্তরের সমস্ত বৃত্তি যেন ওই আকাশের মধ্যে আলো ছায়ার খেলার মতো, আকাশ নিশ্চুপ প্রশান্ত। তারপর সেই আকাশকে জ্যোতির্ময় রূপে ঘনীভূত করতে হবে হৃদয়ে। হৃদয়ে যে আকাশ, তার যে নিবিড়তা ও শান্তি, তাই যেন হৃদয়, তাই যেন সকল চেতনা ও শক্তির উৎস। এমনি করে অবশেষে অন্তরের ও বাইরের আকাশকে মিলিয়ে দিতে হবে। আকাশ ভাবনা নিয়ে তিনি অপূর্ব কথা বলেছেন। এরপরে আমরা পথের কথা থেকে এই আকাশ ভাবনার সামান্য একটু বলি। বলছেন, এখন যা আছো তা তোমার বিরূপ, তুমি যা হতে চাও তাই তোমার স্বরূপ। আমরা আমাদের অন্তঃসত্ত্বাকে উনি এইভাবে সুন্দরভাবে প্রকাশ করেছেন। বলছেন, এখন যা আছো তা তোমার বিরূপ, তুমি যা হতে চাও তাই তোমার স্বরূপ। তুমি শান্ত, উজ্জ্বল, প্রসন্ন, তুমি আকাশবৎ, এই তোমার স্বরূপ। আকাশ ভাবনায় অভ্যস্ত হও। উনি আরেকটি জায়গায় বলেছেন, তুমি আকাশ হও, এই তার ইচ্ছা, অর্থাৎ পরম ঈশ্বরের ইচ্ছে। বলছেন, তুমি আকাশ হও, এই তার ইচ্ছা, তুমিও সেই ইচ্ছাই করো, আর সমস্ত ক্ষুদ্র ইচ্ছাকে ওই বৃহৎ ইচ্ছার অনুগত করো। পথের সাথী 3য় খণ্ড থেকে এবার আমি কয়েকটি উদ্ধৃতি দেই। বলেছেন, আনন্দেই জীবনের শুরু, আনন্দেই অবসান। সমস্ত প্রশ্নের শেষ মীমাংসা আনন্দে। সহজ হয়েও
তবেই আনন্দকে পাবে। তোমার চোখের সামনে সমুদ্র, তোমার মাথার উপর নীল আকাশ, ওই আকাশ আর সমুদ্র তোমার হৃদয়েও। এইটি অনুভব করো, আলোর মতো ছড়িয়ে পড়ো বিশ্বভুবনের পরে। তোমার সকল চাওয়া পাওয়ার শেষ হয়ে যাক এই সহজ ব্যক্তির আনন্দে। এই আকাশকেই তিনি তো সব জায়গায় পরম ব্রহ্মের সেই প্রকাশ বলেছেন, যা কিনা ব্রহ্মচেতনার বৈশিষ্ট্যে পূর্ণ হয়ে আছে। আকাশের মধ্যেই ব্রহ্মের সেই অনাদি অনন্ত অসীম প্রকাশ। তিনি বলছেন তোমাকে ঘিরে রয়েছে যে অসীম আকাশ, তার দ্বারা নিজেকে আপ্লুত করো। বলছেন তার দ্বারা নিজেকে আপ্লুত করো। সেই নৈর্ব্যক্তিক আকাশকে আজ প্রত্যক্ষ দৃষ্ট মাতৃসত্তা বলে ভাবনা করো। তোমরা তারই মাঝে আছো, এই ভাবনাতেই তার হয়ে ওঠো। বলছেন ভয় আসে চিত্তের সংকোচ থেকে, দেহ, সংসার, জীবন, প্রিয়জন সবাইকে আঁকড়ে থাকবার মোহ থেকে। চিত্তকে আকাশের মতো উদার করো, কোথাও কোনো কিছুকে আঁকড়ে থেকো না, তাহলে ভয়ও থাকবে না। তুমি সেই শাশ্বত চৈতন্য ও আনন্দের প্রতিমা, তোমার ভয় কোথায়? বলেছেন জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে অন্তর্মুখ হয়ে তোমার হৃদয়ে যে আকাশ আছে তার মধ্যে ডুবে যাওয়া। আকাশ ভাবনায় চেতনা বৃহৎ হয়। আরেক জায়গায় বলেছেন বাইরে কোথাও সুখ নাই, একমাত্র সুখ দেখেছি স্তব্ধ হয়ে নিজের মধ্যে ডুবে থাকায় আর বাইরে চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে। ওই আকাশ এই হৃদয়ে, এতেই সুখ। এই আকাশ ভাবনা নিয়ে যে কটি উদ্ধৃতি আমি দেব ভেবেছিলাম সেই কটি দিলাম। এরপরে আর শেষ কয়েকটি উদ্ধৃতি দেব। ঋষি অনির্বাণ সম্পর্কে উদ্ধৃতি দিয়ে দিয়ে শেষ করা যায় না, তবু স্বল্প পরিসরে বৃহৎ হয়ে যাচ্ছে। সেই এরই মধ্যে যতটুকু দিয়ে তার সম্পর্কে একটুখানি আমাদের উপলব্ধি হোক, সেইটারই একান্ত প্রয়াস আমার। আমি এবারে তার খুব ছোট বই, এটা অন্তর্যোগ, কিন্তু এটি একটি অসাধারণ বই। যারা যোগ সাধনা করেন তাদের জন্য অবশ্য পাঠ্য, যে কোনোভাবেই যোগ সাধনা করেন তাদের জন্য এটি অবশ্য পাঠ্য। এই অন্তর্যোগের থেকে আমি কয়েকটি উদ্ধৃতি দেই। বলছেন যম নিয়ম সিদ্ধ হলে চিত্ত সবসময় প্রীতি ও আনন্দে পূর্ণ থাকে। অসত্য সংকল্প কখনো মনে জাগে না, যোগ ক্ষেমের ভাবনা থাকে না, অপূর্ব বীর্যে হৃদয় পূর্ণ হয়। আমার জীবনে দেবতার কোন ব্রত সিদ্ধ হবে তা স্পষ্ট হয়ে ওঠে। দেহাত্মবোধ নষ্ট হয়ে যায়, দেহ এবং ইন্দ্রিয়ের শক্তি স্বচ্ছ ও অপ্রতিহত হয়। ইষ্টকে সবসময় মনে হয় বুকের মাঝে, আর সমস্ত কাজকর্মের মধ্যেও একটা অপূর্ব তন্ময়তায় হৃদয় যেন আবিষ্ট হয়ে থাকে। ঋষি অনির্বাণ বলছেন এই লক্ষণগুলো ফুটলে তবে বুঝতে হবে এইবার যোগে অধিকার জন্মেছে, আমার বাইরের আর অন্তরের জগৎ স্বচ্ছ হয়ে গেছে। এইটা এই জন্য প্রয়োজন। আমরা অনেকেই যোগ সাধনা করি, আমরা যারা করি তাদের কথা বলছি, অনেক সময় যম নিয়মকে গুরুত্ব না দিয়ে আমরা করি, বা গুরুত্ব না দিয়ে বলতে গেলে কথাটা যদি ঠিক বলা না হয় তাহলে আমি বলবো যথাযথ গুরুত্ব না দিয়ে আমরা করি।
কিন্তু ঋষি পুরুষ বলছেন, ঋষি অনির্বাণ বলছেন যে না, সেটা ঠিক নয়। উনি বলছেন বাক সংযম ছাড়া যোগসিদ্ধি হয় না, জপসিদ্ধি হয় না, জপসিদ্ধি হয় না। একটি কথা বৃথা বলবে না, যা নিতান্তই বলার তাও সংক্ষেপে বলবে, সূত্রের মতো। একটি কথা মনে পড়ছে, আনন্দময়ী মা এই কথাটা খুব বলতেন, দেখো বাবা, হরি কথাই একমাত্র কথা, আর সব বৃথা ব্যথা। অর্থাৎ কথা যত কম বলা যায়, প্রয়োজনের কথা। উনি বলছেন জীবনের প্রতি মুহূর্তে জগতের প্রতি, নিজের কাজকর্মের প্রতি এই যে স্বচ্ছন্দ মুক্তির ভাব বহন করা, এটি হলো প্রত্যাহার। এটি অষ্টাঙ্গ যোগের একটি অঙ্গ, প্রত্যাহার। বলছেন শুধু অনাচ্ছন্ন বা অচঞ্চল থাকাটাই যোগের লক্ষণ নয়, এর সঙ্গে একটা আত্মসচেতনতা থাকা চাই। বলছেন মন্ত্র জপ করা বা মন্ত্র স্মরণ করা হলো মনকে একাগ্র করার একটি উপায়। বলছেন শ্বাসের ক্রিয়া প্রতি মুহূর্তে ভিতরে বাইরে যোগ সাধন করছে তোমার, তাই তার সহায়ে বিশ্বচেতনাকে সহজে উদ্বুদ্ধ করা যায়। এই জন্য সাধনার জন্য শীতস্পন্দনের ছন্দের চাইতে শ্বাসের ছন্দ বেশি উপযোগী। একেবারে প্র্যাকটিক্যাল একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন যারা এই প্রাণায়াম করেন তাদের জন্য। বলছেন সাধনার সময় এই বস্তুটি যে আছে এটি ধরে নিতে হয়, বৈজ্ঞানিক হাইপোথিসিসের মতো ধরে নিয়ে কাজ করে যাও। কিছুদিন পরে দেখবে সত্যি সেটি আছে। হয়তো বলবে ওটা তো অটো সাজেশন, ওটা তো অটো সাজেশন, তাহলে আমি সৃষ্টি করলাম। কিন্তু সত্যি বলতে সৃষ্টি তুমি করোনি, আবিষ্কার করেছো। আর অধ্যাত্ম জীবনে অটো সাজেশনই হলো মূল শক্তি। এই সমস্ত সত্য নির্দেশগুলি আমরা অনেক সময় গুরু মহাপুরুষদের একেবারে সাক্ষাৎ সান্নিধ্য হলে পাই, সবসময় বইয়ের মধ্যে এরকমভাবে আমরা পাই না। ঋষি অনির্বাণ তারপর আরও বলেছেন মাতৃরূপে সাধনা সম্পর্কে উনি বলছেন সন্তানভাবে যখন মায়ের উপাসনা করছি তখন মা পরম পুরুষেরই মাধুর্য মূর্তি। মাতৃরূপে যখন সন্তানভাবে যখন মায়ের উপাসনা করছি তখন মা পরম পুরুষেরই মাধুর্য মূর্তি। বলছেন মনে রেখো ধ্যান চিত্ত না হলে ধ্যান সহজ হয় না। ধ্যান ও চিত্ত, ধ্যান চিত্ত না হলে ধ্যান সহজ হয় না। একটা নির্দিষ্ট সময়ের জন্য চিত্তের বৃত্তিকে একতান করার নাম হলো ধ্যান, কিন্তু তার জন্য সমস্ত দিনব্যাপী নিজের অন্তরে একটা পরিবেশ রচনা করে চলতে হয়। উনি বলছেন ভাবের কথা বলছেন এই সাধনার ক্ষেত্রে ভাব জাগবে কি করে। বলছেন ভাব জাগবে কি করে, সোজাসুজি তার জবাব হয় না। চলতি কথায় বলে ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে পীড়িত, এ হবার নয়। সময় না হলে চিত্ত বিষয় ছেড়ে তাকে চায় না, আবার চাওয়াটাও গোড়া থেকেই খুব স্পষ্ট হয় না বা জোর ধরে না। এ নিয়ে ভাগবতে একটি সুন্দর উপমা আছে। কাঠে আগুন থাকলেও তার প্রকাশ নাই, তারপর আগুনের ছোঁয়ায় যদি বা তাতে আগুন ধরল তো প্রথমটায় বেরুতে লাগলো ধোঁয়া। ধোঁয়া কাটলে পর শুদ্ধ সত্যের আবির্ভাবে ব্রহ্মদর্শন সম্ভব হয়। বলছেন এই ধোঁয়ার সময়টাই সাধকের কাছে প্রাণান্তকর, আর এটা আসবেই।
আর বলছেন আলো আর আধারের একটা সন্ধিক্ষণ থাকে, চেতনার আলো আধারেরও এই নিয়ম, যেমন জাগ্রত আর নিদ্রার সন্ধিকাল, একটু চেষ্টাতেই এটাকে দীর্ঘ করা যেতে পারে। চিত্ত স্বভাবতই ঘুমের সময় বৃত্তিশূন্যতার দিকে ঝোঁকে। এই জিনিসটা আমরা সবাই কিন্তু এক্সপিরিয়েন্স করি প্রতিদিন। যখন আমাদের ঘুমটা আসে তখন আমাদের সমস্ত বৃত্তিগুলো আস্তে আস্তে যেন আমাদেরকে ছেড়ে চলে যায়। এই ঝোঁকটাকে রোয়েশ হয়ে আসতে দিতে হয়, ফুঁ দিয়ে প্রদীপ নেবানো নয়। ধীরে ধীরে সন্ধ্যার বুকে মিলিয়ে যাওয়ার মতো করে ঘুমিয়ে পড়া। শিশু যেমন মায়ের বুকে ঘুমিয়ে পড়ে। তো ঋষি অনির্বাণের এই বিভিন্ন বই থেকে আমি এই উদ্ধৃতিগুলো দিলাম, তার সম্পর্কে একটা ধারণা নিয়ে তারই তর্পণ করা। আমাদের মধ্যে এই ধারণাগুলি সম্পর্কে যাদের মধ্যে স্মৃতি আছে সেই স্মৃতিকে আবার পুনর্জাগরণ করা। এই ঋষি অনির্বাণকে আমার দুর্ভাগ্য যে আমি তার সাক্ষাৎ পাইনি, কিন্তু আমি সৌভাগ্যবান যে যারা ঋষি অনির্বাণের সাক্ষাৎ পেয়েছেন, তার সঙ্গে থেকেছেন দীর্ঘদিন, তার উপদেশ তার পায়ের সামনে বসে শুনেছেন, তেমন কয়েকজনের আমি সঙ্গলাভের সুযোগ পেয়েছি। তার মধ্যে একজন ছিলেন শ্রদ্ধেয়া অধ্যাপিকা রমা চৌধুরী। আমি তার আলাপচারিতায় তার সঙ্গে অনেক দিন আমার কথাবার্তা হয়েছে। তার সঙ্গে যখন আলাপচারিত হতো তখন তার মধ্যে আমি ঋষি অনির্বাণকে প্রত্যক্ষ করেছি। আমি সেই প্রয়াত যোগী পুরুষ মোহনদাসজির জীবনের মধ্যে ঋষি অনির্বাণকে প্রত্যক্ষ করেছি। আমি এই শ্রদ্ধেয় শ্রী আশুরঞ্জন দেবনাথ মহাশয়ের কণ্ঠস্বরে উনি যখন ঋষি অনির্বাণ সম্পর্কে কথা বলেন, তার যে কণ্ঠস্বর এবং তার চোখের মধ্যে আমি ঋষি অনির্বাণকে প্রত্যক্ষ করি। আমি ডক্টর পি.কে. রয়, তার যে ভক্তি ও নিষ্ঠা ঋষি অনির্বাণের প্রতি, তার ভেতরেও আমি ঋষি অনির্বাণকে প্রত্যক্ষ করি। সেই জন্য আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। এই ঋষি অনির্বাণের আপনারা যদি কিছু বইপত্র পড়েন, আর বিশেষ করে এই পত্রাবলী যদি পড়েন, তাহলে আপনারাও ঋষি অনির্বাণকে অনুভব করবেন, প্রত্যক্ষ করবেন। আর সকলেই আমরা সবাই যে ব্যবহারিক এবং সাধন জীবনে আরও পবিত্র হব, আরও সমৃদ্ধ হব ঋষি অনির্বাণকে জেনে এবং তার তর্পণ করে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এটা আমার দৃঢ় ধারণা। নমস্কার।